আর এবারে আপনাদেরকে শোনাবো ব্রাত্য বসুর একটি কথা। চৈতন্যদেবের উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রীকে চৈতন্যদেবের সঙ্গে তুলনা করছেন ব্রাত্য বসু। পূর্বস্থলীতে সেখানে অনুষ্ঠানে ব্রাত্যর মন্তব্য ঘিরে রীতিমতো বিতর্ক। চৈতন্যদেবের উত্তরাধিকারী বাংলায় যদি কেউ থাকে তাহলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মন্তব্য রাজ্যের শিক্ষামন্ত্রীর। বাংলাকে ভালোবাসা, বাঙালিকে ভালোবাসা, এগুলোর জন্য হৃদয়টা একটা আক্ষরিক করছে বাংলার হৃদয়। চৈতন্যের বংশধর হতে হবে, তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন। চৈতন্য একটা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছিলেন, সবাইকে সঙ্গে না। তো মমতা দেবী সবাইকে সঙ্গে নিয়ে চলেন। কোনো বিভাজনের রাজনীতি, কোনো ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে ছড়িয়ে দেওয়ার রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। এবং চৈতন্য যদি কোনো সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা ব্যানার্জি। আরো একবার আপনাদেরকে জানাবো যে বক্তব্য এই মুহূর্তে ব্রাত্য বসু শোনাচ্ছিলাম, সেখানে তিনি বলছেন যে চৈতন্যদেবের উত্তরাধিকারী বাংলায় যদি কেউ থাকে তাহলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই বলছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। দলনেত্রীকে চৈতন্যদেবের সঙ্গে তুলনা করছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। এবারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চৈতন্যদেবের তুলনা করছেন ব্রাত্য বসু। পূর্বস্থলীতে সেখানে একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি বলছেন চৈতন্যদেবের উত্তরাধিকারী বাংলায় যদি কেউ থাকে তাহলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার প্রতিক্রিয়া? দেখুন, উনি দলের মধ্যে এখন হয়তো কিছুটা অস্তিত্ব সংকটে ভুগছেন। সেজন্য প্রতিদিন নতুন নতুন কোনো বাণী ওনার মুখ থেকে বিস্তৃত হচ্ছে। তৃণমূল দলে প্রবল প্রতিযোগিতা, কে কার কতটা কাছে, কে ভবিষ্যৎটাকে নিশ্চিত করতে পারে। কারণ একদিকে বাইরে তদন্তকারী সংস্থার জন্য অনিশ্চয়তা তৈরি হয়েছে গোটা সরকারের ওপরে। উনি যে দপ্তরের মন্ত্রী, সেই দপ্তরের কাজকর্মের ওনার খুব একটা মন নেই। নিয়ম করে ডেট একেবারেই 3 বছরে কোনো নিয়োগ নেই। আর এখন হাত তুলে শেষ পর্যন্ত যদি চৈতন্যের মতো উনি ধর্মের বাণী প্রচার করতে শুরু করেন হঠাৎ, তাতেও মানুষ একেবারেই প্রত্যাখ্যান করে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য।